আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ। চলে আসলাম নতুন রাইড শেয়ারিং ভিডিও নিয়ে। যারা রাইড শেয়ারিং করতে চান টাইম হিসেবে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর টোটাল ভিডিওগুলোতে কিভাবে রাইড শেয়ারিং করতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, অবশ্যই এক ভিডিওতে সবকিছু দেখিয়ে দিব। আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে না, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, চট করে তাড়াতাড়ি আমার ইউটিউব ফেসবুক দুইটাতে ফলো দিয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাহায্য করুন। আমি চলে আসলাম এখন ফার্ম গেট থেকে। গ্রিন আঙ্কেল বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল, বাবা তুমি কি ইউটিউবে ভিডিও তৈরি করো? মাঝে মধ্যে এরকম ভালো মনের মানুষ পেয়ে গেলে তো রাইড শেয়ারিং জমে ক্ষীর। এরকম ভালো মনের মানুষ আসলে সবসময় পাওয়া যায় না। আসলে অনেক ভালো মনের মানুষটাকে দেখলে মনে হয়, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে খেয়াল করবেন ওনার মনটা অনেক ভালো এবং ফ্রেশ মন এবং ফ্রেশ সবকিছু। আমি যেটা মনে করি, রাস্তাঘাটে চলাফেরা করতে হলে অবশ্যই ফ্রেশ মন ফ্রেশ মাইন্ড নিয়ে চলাফেরা করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। সাহায্য করলে কখনো আপনার টাকা পয়সা কমে যাবে না এবং কি তা বৃদ্ধি পাবে, মানুষের দোয়া অর্জন করতে পারবে। সত্যি বুড়িমার দোয়া কাজে লেগেলো। বাইক ঘোরাতে আমি আবার টিপ পেয়ে গেলাম গুলশানের উদ্দেশ্যে 170। আসলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখানে কোনো টিপ পাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহর রহমত, বুড়িমায়ের দয়া, অবশ্যই আলহামদুলিল্লাহ টিপ পেয়ে গেলাম। রয়্যাল বস্তির পাশ দিয়ে যখন যাবেন অবশ্যই মুখে একটা মাস্ক লাগিয়ে নেবেন, না হলে আপনার দুর্গন্ধে এখানে টিকতে পারবেন না। অবশ্যই একটা মাস্ক পরিধান করবেন। আর বলতে বলতে চলে আসলাম আমি গুলশান 170 টাকার ট্রিপ নিয়ে। সারাদিন কত টাকা ইনকাম করেছি, কি করেছি না করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসলে সত্যি কথা বলতে রাইড শেয়ারিংটা এত সহজ না, এত নর্মাল কোনো কাজ নেই। আসলে রাস্তায় যে নামে সেই রোজের সমস্যা, জ্যামের সমস্যা, গাড়ি অ্যাক্সিডেন্টের অনেক বিষয় নিয়ে রাইড শেয়ারিং করা লাগে। আমি যেটা মনে করি, রাইড শেয়ারিং যাদের ধৈর্য না তাদের জন্য রাইড শেয়ারিং কখনো। অবশ্যই রাইড শেয়ারিং করতে ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া রাইড শেয়ারিং কখনো আপনি করতে পারবেন না। আমি গুলশান 3 ঘন্টা বসে থাকার পর একটা রাইড পাইছি। বুঝে নেন কতটুকু ধৈর্য থাকে, 3 ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগে। অবশ্যই যারা রাইড শেয়ারিং করতে চান অবশ্যই ধৈর্য সহকারে রাইড শেয়ারিং এ আসবেন। রাইড শেয়ারিং করতে হলে অবশ্যই গভীর ধৈর্য লাগবে, না হলে আপনি রাইড শেয়ারিং কখনো করতে পারবেন না। রাইড শেয়ারিং এর সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হচ্ছে মানুষ। এখানে আপনার বাইকে যারাই উঠবে তারা কিন্তু অনেক ধরনের লোক হয়ে থাকে, ভালো খারাপ অনেক ধরনের লোক হয়ে থাকে। অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে রাইড শেয়ারিং করতে হবে। সে যেরকমই হোক না কেন, সে যদি উত্তেজিত হয়ে কোনো কিছু কথা বলে ফেলে, আপনাকে চুপচাপ ধৈর্য ধরে সব রাইড কমপ্লিট করতে হবে। অনেক যাত্রী আছে পিছন দিয়ে বলবে জোরে চালান, আস্তে চালান। আপনি আপনার মতো রাইড শেয়ারিং করবেন, কেননা বাইকটা আপনার, জীবনটা আপনার, সবকিছু দায়িত্ব আপনাকে নিতে হবে। আলহামদুলিল্লাহ সমস্ত রাইড কমপ্লিট করে এখন বাসায় ফেরার। আলহামদুলিল্লাহ যা ইনকাম করেছি শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আমি যেটা মনে করি, হাফ টাইম রাইড করে যা ইনকাম করতে পারে আপনার পকেট মানি, আপনার হাত খরচের টাকা সমস্ত এখান থেকে উঠে যাবে। আর যারা নতুন রাইড শেয়ারিং করতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।